أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে ইতিপূর্বে আল মিয়ারুস সহিহ লি মারিফাতিল মাহদি আল মাসিহ অর্থাৎ সত্যের মাপদণ্ডে ইমাম মাহদি বা প্রতিশ্রুত মাসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে চিনিয়া লইবার উপায় নামক বক্তব্য চলে আসছিল। আজ সেই বক্তব্যের উপরে আরো বিস্তারিত বক্তব্য রাখা হচ্ছে। পরবর্তী পর্বে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও পবিত্র হাদিসের বিভিন্ন গ্রন্থ থেকে অসংখ্য সহিহ হাদিস এবং পবিত্র কোরআনের আয়াত এবং অসংখ্য সাহাবাদের কওল, তাবেঈন ও তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বুজুর্গানে দ্বীন এবং অসংখ্য মুফাসসিরিন ও মুহাদ্দিসিন বা হাদিস বিশারদগণের দলিল ও যুক্তি দ্বারা হযরত ইমাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের ইমাম মাহদি বা প্রতিশ্রুত মসিহ মাউদ হওয়ার সপক্ষে কোষ্ঠী পাথরে যাচাই করে অকাট্য দলিল ও অকাট্য যুক্তি পেশ করেছিলাম। আজও তা করছি ইনশাআল্লাহ। এখন আমি অঙ্কশাস্ত্রে অর্থাৎ গণিত শাস্ত্রের মাধ্যমে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের ইমাম মাহদি বা প্রতিশ্রুত মাসিহ বা নবী হওয়ার সপক্ষে দলিল পেশ করছি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি ইমাম মাহদি বা প্রতিশ্রুত মাসিহ দাবি করেছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক স্থানে 1835 খ্রিস্টাব্দে, হিজরি 1250, 14 শাওয়াল। তিনি ইমাম মাহদি দাবি করেছিলেন ইংরেজি 1889 খ্রিস্টাব্দে, হিজরি 1306। তিনি প্রতিশ্রুত মসিহ দাবি করেছিলেন ইংরেজি 1891 খ্রিস্টাব্দে এবং হিজরি 1308। এবং তিনি মুসাদ্দিকুন নবী দাবি করেছিলেন 1901-এ এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন ইংরেজি 1908 এবং হিজরি 1323 হিজরিতে। তার এই যে জীবন এবং মৃত্যুর তার যে বায়োডাটা এবং ডেট অফ বার্থ এর শুরু থেকে শেষ পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ আপনাদের সম্মুখে তুলে ধরছি। আশা করি প্রিয় শ্রোতা মণ্ডলী এবং বিশ্বের জ্ঞানীগুণীগণ আপনাদের বিবেকের দ্বারা পবিত্র কোরআন ও হাদিসের মাপদণ্ডে তা মিলিয়ে নেবেন এবং বিচার করবেন। সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি আলা যালিকুম ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। অর্থাৎ এবং স্মরণ করো যখন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে লোকেদের নিকট হতে অঙ্গীকার নিয়েছিলেন এই বলে যে কিতাব এবং হিকমাত হতে
যা কিছু আমি তোমাদেরকে দিই অথবা তোমাদের নিকট এমন রসুল আসে যে সেই বাণীর সত্যায়ন করে, অর্থাৎ মুসাদ্দিকুন নবী হয়, যা তোমাদের নিকট আছে, অর্থাৎ পবিত্র কোরআন ও সুন্নাহ, তখন তোমরা নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হলে এবং এই বিষয়ে তোমরা তোমাদের প্রতি ন্যস্ত আমার প্রদত্ত দায়িত্বভার গ্রহণ করলে? তারা বলল, আমরা প্রতিজ্ঞা করলাম। তিনি বললেন, তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষীগণের অন্তর্ভুক্ত রইলাম। 3 নম্বর সূরা আল ইমরান 82 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, উক্ত আয়াতের শাব্দিক অর্থ আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। উক্ত আয়াতের শুরুতে আমি কতকগুলো শব্দ অঙ্কশাস্ত্রে আপনাদের সম্মুখে পেশ করছি। আশা করি এর উপরে একটু দৃষ্টিভঙ্গি আপনাদের রাখবেন এবং চিন্তা করবেন বিষয়গুলি কতটুকু সঠিক এবং সেই সঠিকগুলি মানা প্রয়োজন কিনা। উক্ত আয়াতে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন শব্দগুলি আছে। এই শব্দগুলির মান হয় আবজাদের হিসাবে 1219। এই অঙ্কটি আমি 3 রকম ভাবে অঙ্ক কোষে 3 রকম ভাবে দলিল পেশ করে আপনাদের সম্মুখে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার প্রমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসি, সুম্মা জাআকুম রাসূলুন, এই পর্যন্ত শুনুন। অর্থাৎ ফের যখন আসবে একজন রসুল, ফের যখন আসবে একজন রসুল, সে কেমন রসুল, কি প্রকৃতির রসুল, এর পরের অঙ্কে আলোচনা করব। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআকুম রাসূলুন, ফের যখন আসবে একজন রসুল, দেখুন সুম্মা অর্থাৎ সায়ের 500, মিমের 40, আবার মিমের 40, জিমের 3, আলিফের 1, আবার আলিফের 1, ছোট কাফের 20, মিমের 40, রয়ের 200, সিনের 60, অ এর 6, লামের 30 সমান সমান 941। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ইন্তেকালের 200 বছর পরে এই গণনা শুরু হবে। সুতরাং 941 বছর পরে উম্মতি নবীর জন্ম হবে। যেমন 941 সমান সমান 200, 941 প্লাস 200 সমান সমান 1141 হয়। সৌর বছর এবং চন্দ্র বছর দিন হিসাবে এক নয়, অর্থাৎ চন্দ্র বছরে 15 দিন কম, 355 দিনে এক বছর হয়। প্রতি বছর 15 দিন সৌর বছরে বাড়তি হয়, অর্থাৎ 365 দিনে এক বছর হয়। সুতরাং 1141 বছরে 47 বছর 6 মাস 15 দিন হয়, সমান সমান 1188 বছর 15 দিন হয়। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মাত্র 63 বছর জীবিত ছিলেন। 570 মতান্তরে 571 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। এই হিসাবে কোন কোন ঐতিহাসিক বলেছেন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মাত্র 62 বছর জীবিত ছিলেন। অর্থাৎ গণনার হিসাবে জন্ম মৃত্যুর কয়েক মাস এদিক ওদিক হওয়ার কারণে কেউ 62 ধরেছেন, আবার কেউ 63ও ধরেছেন। দুটি মত সঠিক। যাই হোক, তো 62 বছর জীবিত ছিলেন। এবং কোন কোন ঐতিহাসিক বলেছেন 63 বছর জীবিত ছিলেন। 63 বছরে গিয়ে কয়েক মাস কম হয় এবং 62 বছর গিয়ে কয়েক মাস বেশি হয়। তো দুটি মত সঠিক। যদি 62-র ইতিহাস নেওয়া হয়
তাহলেও 62 ইতিহাস নিয়ে আমি আপনাদের সম্মুখে হিসাব করছি। 1188 প্লাস এর সাথে 62 যোগ দিলে 1250 বছর হয়। অতএব হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1250 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, যিনি ইমাম মাহদী হওয়ার দাবি করেছিলেন। সুতরাং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতঃপর তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করবে। দেখুন, আমি পূর্বেই বলে এসেছি যে আরবি হিজরি সন অনুযায়ী হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1250 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। পবিত্র কোরআন সাক্ষী দিয়েছে, যিনি ইমাম মাহদী হবেন, এই পৃথিবীর বুকে প্রতিশ্রুত ইমাম মাহদী বা প্রতিশ্রুত মাসিহ, তাকে 1250 হিজরিতে জন্মগ্রহণ করতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং অঙ্ক শাস্ত্রে এসে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে প্রমাণ দিলাম যে 1250 হিজরি হয়, আর সেই 1250 হিজরিতেই হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার বাটালা মহকুমার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতঃপর তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে। অতএব মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে 471 পৃষ্ঠায় হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং আল্লাহ তাআলার ঐশী বাণী পবিত্র কোরআনের আয়াত পরিপূর্ণ ফুলফিল হয়েছে এবং জগতে 100% সত্য প্রমাণিত হয়েছে। প্রিয় সুধী, আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যিনি এই যুগের ইমাম মাহদী বা কলকি অবতার বা প্রতিশ্রুত মাসিহ হবেন, তাকে আরবি 1250 হিজরি সনে জন্মগ্রহণ করতেই হবে এবং আরবি 1306 হিজরি সনে তাকে ইমাম মাহদী দাবি করতেই হবে। এটা বাধ্যতামূলক, যেহেতু এটা ঐশী স্বর্গীয় ভাবে নির্ধারিত। এটা সম্পূর্ণভাবে পৃথিবীর মানে সকল মানব এখতিয়ারের বাইরে। যারা বলেন এখনো ইমাম মাহদী বা প্রতিশ্রুত মাসিহের আগমন ঘটেনি, বিশেষভাবে তাদের জন্য হেদায়েত দেখুন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, এখানে যে আয়াত সুম্মা জাআকুম রাসূলুন পর্যন্ত আমি হিসাব দিয়েছি, এর সাথে পরবর্তী শব্দটি আছে, সেই কেমন ধরনের রাসূল আসবে এখানে বলে দেওয়া হয়েছে। রাসূল তো একজন আসবে এবং তিনি কেমন ধরনের রাসূল আসবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। অনেকেই দাবি করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে আর কোনো নবী আসতে পারে না, তাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী দাবি করেছেন, সুতরাং তিনি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। এই কারণে তারা মানতেই চায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে নবী আসবেন, তবে কেমন ধরনের নবী আসবেন সেটাও এখানে আয়াতে বর্ণনা করা আছে, যার উপযুক্ত দলিল আমি আপনাদের সম্মুখে পেশ করব। কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শেষ নবী, অর্থাৎ শরীয়তধারী শেষ নবী। শরীয়ত নিয়ে নতুন করে পৃথিবীতে আর কোনো রাসূল আসবে না, কোনো রাসূলের আগমন ঘটবে না। কিন্তু কেমন ধরনের রাসূল আসবে? মুসাদ্দিকুন নবী, মুসাদ্দিকুর রাসূল আসবে। অতএব সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, আবজাদের হিসাব দেখুন। সায়ের 500, মিমের 40, আবার মিমের 40, জিমের 3, আলিফে 1, আবার আলিফে 1, ছোট কাফে 20, মিমের 40, রয়ের 200, সিনের 600, ওয়াওয়ের 6, লামের 30, মিমের 40, আবার মিমের 40, সোয়াদের 90, দালের 4, আবার দালের 4, বড় কফের 100 সমান সমান 1219। আরবি চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বছরে 15 দিন করে কম বেশি হয়, যেটা আমি পূর্বে বলে এসেছি। সেই হিসাবে 1219 বছর থেকে 50 বছর মাইনাস হবে।
থাকবে 1169 বছর। অতএব মেশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে 471 পৃষ্ঠায় হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কওলে সাদিক অনুযায়ী এই হিসাবে 200 বছর পর থেকে শুরু হবে। এই হিসাবটি 200 বছর পর থেকে শুরু হবে। সুতরাং 1169 সাথে 200 বছর যোগ হবে, তাহলে যোগফল 1369 হবে। এর মধ্য থেকে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর বেঁচে ছিলেন, অর্থাৎ তার জীবদ্দশায় বা পূর্ণ ইসলামের জীবদ্দশায় ধরা হয় না, কারণ তার পর থেকে হিসাব হতে হবে। কারণ যেহেতু পূর্ণ ইসলাম, পূর্ণ নবী, কামেলে ইনসান, কামেলে নবী জীবিত আছেন, তাই 63 বছর মাইনাস হবে। যেহেতু তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পর থেকে হিসাব শুরু হবে, সুতরাং তার জীবদ্দশা 63 বছর মাইনাস করলে 1369 বছর হয়। এই 1369 বছরের মধ্য থেকে 63 বছর বাদ দিলে থাকে 1306 হিজরি। সুতরাং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবি 1306 হিজরি সনে ইমাম মাহদী হওয়ার দাবি করেছিলেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব আল্লাহ তাআলার কোন কোন নিদর্শনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে? প্রিয় সুধী, সূরা আল ইমরানের উক্ত আয়াতের আবজাদের হিসাবে হিজরি সন অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহের হওয়ার 100 বছর, মানে 100% নির্ভুল প্রমাণ দিলাম। এখন আপনাদের সম্মুখে খ্রিস্টাব্দ সাল ধরে আরো প্রমাণ দিচ্ছি। দেখুন, হিজরি সাল ধরে, হিজরি সন অনুযায়ী আপনাদের সম্মুখে 100% সঠিক প্রমাণ দিলাম। এবার খ্রিস্টাব্দ সাল ধরে আপনাদের সম্মুখে প্রমাণ দিচ্ছি, সেটাও ভালো করে শুনুন। উক্ত আয়াতের আবজাদের হিসাব অনুযায়ী 1219 হয়েছিল। মেশকাত শরীফের হাদিস অনুযায়ী 200 বছর যোগ দিলে 1419 বছর হয়। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 570 খ্রিস্টাব্দ। এই 570 যোগ দিলে 1989 হয়। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে 63 বছর বাদ দিতে হবে। সুতরাং 1989 থেকে 63 বছর বাদ দিলে বা মাইনাস করলে 1926 হবে। তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামী শাসন ব্যবস্থা 28 বছর 9 মাস কয়েকদিন পৃথিবীতে 100% সঠিক রূপে পৃথিবীর বুকে ইসলাম শাসন ব্যবস্থা বা ইসলামী শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল। তাই সেই যুগটাকে ইতিহাসে ইসলামী স্বর্ণ যুগ বলা হয়। অতএব 1926-এর মধ্য থেকে 28 বছর 9 মাস বাদ দিলে 1898 বছর 9 মাস হয়। সুতরাং সুমহান পবিত্রময় আল্লাহ তাআলা এই পৃথিবীতে 2 পূর্ব এবং 2 পশ্চিম করার কারণে এশিয়া মহাদেশ ও আমেরিকা মহাদেশে বছরে একদিন করে কম বেশি হয়। অনেকেই এগুলো খেয়ালও করেন না, কারণ কোরআন এসেছে লাআল্লাহুম তাতাফাক্কারুন, চিন্তাশীল গবেষকদের জন্য, চিন্তাশীল যারা চিন্তা ভাবনা করে, কোরআন নিয়ে গবেষণা করে, তাদের জন্য এই কিতাব। কেবলমাত্র ঘরে বসে আর জিহা করলে হবে না। সুতরাং এশিয়া মহাদেশ ও আমেরিকা মহাদেশে বছরে একদিন করে কম বেশি হয়। সুতরাং 1200 বছরে 3 বছর 4 মাস 4 দিন কম বেশি হয়। অতএব 1898 বছর থেকে, মানে 1898 বছরের সাথে 3 বছর যোগ দিলে 1901 খ্রিস্টাব্দ হয়। অতএব মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই
1901 খ্রিস্টাব্দে এক গলতি কা ইজালা পুস্তক প্রকাশ করেন এবং তাতে স্পষ্টভাবে উম্মতে নবী বা মুসাদ্দিকুন নবী হওয়ার দাবি করেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব আল্লাহ তাআলার কোন কোন নিদর্শনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে বা করতে চাও। সুতরাং বিবেকবান ও সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গদের নিকট আমার জিজ্ঞাসা যে একজন আল্লাহর নামে মিথ্যা দাবিকারক সে এবং তার জামাত পৃথিবীতে কিভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে। কুল্লু আমরিন মারহুনে বিআওকাতিহা, অর্থাৎ প্রত্যেক বিষয়ের জন্যই নির্ধারিত সময় আছে এবং সেই সময়ে সেই সাময়িক বিষয়ের প্রকৃত মর্ম প্রকাশিত হয়। সুতরাং এই সেই যুগ যে যুগে প্রকৃত মর্ম প্রকাশিত হয়েছে। অ্যাকচুয়ালি বর্তমানের মৌলবী সমাজ বা মৌলবাদীদের সমাজ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহজে মানতে পারবে না, তারও কারণ আছে। সেই কারণগুলি পেশ করতে গিয়ে আমি আপনাদের সম্মুখে মুজাদ্দেদ আল-ফেসানি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহরিবি রহমাতুল্লাহ আলাইহির উক্তি তুলে ধরছি। দেখুন, এশিয়া তথা সারা বিশ্ব পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস এবং তিনি 1200 শতাব্দীর যুগ সংস্কারক, আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ ছিলেন, মুজাদ্দেদ ছিলেন, যাকে বলা হয় মুজাদ্দেদ আল-ফেসানি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উলামা এ জাওয়াহির মুস্তাহিদাত और आला नबीना व अलैहिस सलाम अस कमाल वक्त व गमूस माखुज इनकार नुमाइंद व मुखालिफ किताब व सुन्नत दारिन। মাকতুবাত ইমামে রাব্বানি রাহমাতুল্লাহ আলাইহি 55 পৃষ্ঠা। অর্থাৎ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রকাশিত হবেন তখন সমসাময়িক বাহ্যদর্শী মৌলবী মৌলানাগণ তার সূক্ষ্ম বিষয়গুলির গভীরতায় প্রবেশ করতে না পেরে তাকে অস্বীকার করবে এবং তার কথা বা লিখনিগুলিকে কোরআন ও সুন্নাতের বিরুদ্ধে মনে করবে। মাকতুবাত 55 পৃষ্ঠা। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু আমরা কেন, আমরা বললে আপনাদের কাছে মানে অবাক লাগে এবং আপনারা অস্বীকার করেন। তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কেউ সহজে মেনে নেবে না, এরও কারণ কোরআন বর্ণনা করেছে, হাদিসও বর্ণনা করেছে এবং বুজুর্গানে দ্বীনেরাও বর্ণনা করেছেন এবং পৃথিবীতে আগমনকারী মুজাদ্দিদদের অনেকেই তার সম্পর্কে বর্ণনা করেছেন, যা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আরো তুলে ধরছি, দেখুন প্রিয় সুধী, মক্কার বিখ্যাত মুফাসসিরে কোরআন, বিখ্যাত মুফতি হযরত মুহিউদ্দিন ইবনে আরবি বলেছিলেন, তিনি লিখেছেন তার কিতাবে আদাহু মুকাল্লাদাতুল উলামা'i আহলিল ইজতিহাদি লাম্মা ইয়ারাউহু মিনাল হুকমি বাখলাফিন মা যাহাবাতু ইলাইহি আইম্মাতুহুম। অর্থাৎ মুকাল্লিদ পন্থী আলেমগণ ইমাম মাহদীর শত্রু হবে, যেহেতু তারা দেখতে পাবে যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মীমাংসা তাদের ইমামদের মতের বিরুদ্ধে যাচ্ছে। ফতুহাতে মক্কি 2য় খণ্ড 66 নম্বর বাবে বর্ণনাটি রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে যে সকল দলিল উপস্থাপন করলাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ইমাম মাহদী, তার ইমাম মাহদী হওয়ার সত্যতার যথেষ্ট প্রমাণ আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তিনি কত হিজরিতে জন্মগ্রহণ করবেন সেটাও পবিত্র কোরআনে দেওয়া আছে, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করবেন সেটাও পবিত্র কোরআনে দেওয়া আছে, কত হিজরি সনে তিনি ইমাম মাহদী দাবি করবেন সেটাও পবিত্র কোরআনে দেওয়া আছে, কত হিজরি সনে প্রতিষ্ঠিত মসজিদ দাবি করবেন সেটাও কোরআনে দেওয়া আছে, কত হিজরি সনে তিনি প্রকাশ্যে নবুয়াতের দাবিদার হবেন, অর্থাৎ তিনি তো পূর্ব থেকেই নবী, কিন্তু তিনি নবুয়াত প্রকাশ্যে দাবি করবেন। এক গলতি কা ইজালা পুস্তক লিখে তিনি নবুয়াতের যে দাবি করেছেন তার বইতে কি ধরনের নবী সেটাও তিনি বর্ণনা করেছেন, যা আপনাদের সম্মুখে আমি বলে এসেছি। মুসাদ্দিকুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বুরুজি নবী নন, তিনি মানে মুসাদ্দিকুন নবী নন, তিনি খাতামান নবীন। কিন্তু
হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসাদ্দিকুন নবী, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি নবী বা সত্যায়নকারী নবী, তার গোলামী নবী, যার প্রমাণ আমি পবিত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। সুতরাং নবুয়াত নিয়ে যারা এদিক ওদিক চিন্তা ভাবনা করেন বা তার সম্পর্কে যারা এদিক ওদিক উল্টাপাল্টা মিথ্যা কথা বলার চেষ্টা করেন, আশা করি মানে যারা জ্ঞানী ব্যক্তি, যারা বিবেকবান সম্পন্ন, তাদের কাছে আমি আমার বক্তব্য রাখলাম। আশা করি তারা সঠিক চিন্তা ভাবনা করবেন এবং ন্যায় দৃষ্টিভঙ্গিতে বিচার করার চেষ্টা করবেন। সত্য মেনে নেওয়ার নামই হচ্ছে ইমানদার। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী বা প্রতিষ্ঠিত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এক নিশান কাফি হ্যায় अगर हो दिल में खौफ किरदगार, একটি নিদর্শন তার জন্য যথেষ্ট যার মনের মধ্যে খোদা প্রেম, খোদা ভীতি, খোদা মানে প্রীতি আছে। তো যে আল্লাহ তাআলাকে ভালোবাসেন বা আল্লাহ তাআলাকে ভয় করেন, একমাত্র খোদার দিকে যে ভয় করেন এবং খোদার সঙ্গে যিনি প্রেম করেন, খোদাকেই যিনি চান, যিনি প্রকৃত আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখেন, তার জন্য কোরআনের বা একটি নিদর্শনই যথেষ্ট। তার জন্য খুব বেশি নিদর্শন দিতে লাগে না। কিন্তু আপনাদের সম্মুখে অসংখ্য নিদর্শন পেশ করা হয়েছে, এরপরে আরো নিদর্শন পেশ করব, এরপরে আমার বক্তব্য আরো চলবে, যেতে আরো অসংখ্য দলিল থাকবে। আশা করি প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের আপনাদের প্রত্যেকের আল্লাহ তাআলা সুমতি দিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।